আমার জন্য আজকে কি স্পেশাল রান্না করবো আর সারাদিন কীভাবে কাটালাম তাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু আমাকে বেশি বেশি সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টেই কিন্তু আমি বেশি বেশি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল উঠে এখানে আমার স্লিমিং ডিমটা খেয়ে ফেলি। এরপর এখানে আজকে কোনো নাস্তা বানানো হয় না, এর জন্য আব্বু বাইরে থেকে সিঙ্গারা সমোসা নিয়ে এসেছিলো। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি আম্মুকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়েছিলাম আর আম্মু এখানে বাকিগুলা কেটে নিতেছিল। এখানে আম্মু পালং শাক কেটে রেখেছে। তো কালকে রাত্রে আমি একটু মেহেদি লাগিয়েছিলাম, তাই ভিডিও করে রেখেছি যে আপনার সাথে শেয়ার করব। আমার কাছে কিন্তু মেহেদি লাগাইতে খুবই ভালো লাগে। আমার আম্মু, আমার নানু সবাই কিন্তু অনেক বেশি মেহেদি দিতে পছন্দ করে। তারা কিন্তু গাছের মেহেদিও অনেক বেশি লাগায়। এখন তো শীতকাল, এর জন্য বেশি লাগানো হচ্ছে না, বাট উইন্টার গেলেই কিন্তু মেহেদি সিজন চলে আসবে। তো এখানে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আসো আমরা একটু ভিডিও করি, বাট সে করবে না। ওকে, তারপর সকালে এখানে আব্বু ডাব পাড়িয়ে নিয়েছে, মানে নারকেল আর কি পিঠার জন্য আর কি পাড়িয়েছিল। বাট কাটার পরে আমরা দেখি যে নারকেলগুলো এখনও ঠিক মতো হয়নি আর কি। তো এখানে সকালে আম্মু একটা আন্টিকে ফোন দিয়েছিল, অনেকগুলো কাপড় জমে গিয়েছিলো, আন্টিটা ধুয়ে দিছে। আজকে অনেক দিন হয়ে গেছে রোদ উঠে নাই, তো আজকে একটু রোদ ছিল এই জন্যই। এরপর এখানে আম্মু আব্বুর জন্য মাছ রান্না করেছে। তো আমরা তো মাছ রান্না তেমন খাই না, তো এই জন্য আমি আজকে সবার জন্য মাছ ভাজা করব। এখানে তেল শেষ হয়ে গিয়েছিলো, এই জন্য আমি একটু তেল ঢেলে নিতেছিলাম। তো মাছ আমি এখানে ভালোভাবে ধুয়ে মেখে এরপর ভাজি বসিয়ে দিয়েছি। তো এরপর এগুলো আমি উল্টাই দিতেছিলাম। এই পাশটা একটু হয়ে গেছে। ভাই বোন তিনজনই কিন্তু মাছ ভাজাটাই একটু পছন্দ করে আর রান্নাটা একটু কম। এরপরে এখানে দেখতেছিলাম যে জায়গা হইতেছিল না, এর কারণে আমি মাছগুলো আলাদা করে নিয়ে ফেলি। আলাদা করার পরে এখানে আমি টমেটো, পেঁয়াজ, এরপর কাঁচামরিচ সবগুলো ভালোভাবে ভাজি করে নিয়ে নিব। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা আমার মিস্টেকগুলো ধরিয়ে দিবা যাতে আমি আরও ভালোভাবে ভিডিও বানাইতে পারি। আমি তো এখনও নতুন, তাই ভালোভাবে কিছু জানি না। তোমরা কিন্তু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা। এই হলো আমার ফাইনাল লুক, অনেক মজা হয়েছে। এরপর এখানে দেখি আমি গাছের নিচে দুইটা চালতা পড়ে আছে। চালতাগুলো কিন্তু একদম পেকে গেছে, আর এটা দিয়ে আচার বানালে কিন্তু অনেক বেশি মজা হয়। বাজারে তোমরা দেখবা এগুলোর কিন্তু আচার বানিয়ে বিক্রি করা হয়। এখানে আমার আম্মুর মুরগি তিনোটা কিন্তু অনেক বেশি জ্বালাইতেছিল বের হওয়ার জন্য। সবগুলো তো মারা গেছে, জাস্ট এই তিনটেই আছে। তো আমি ওদেরকে ভিডিও করার জন্য যখনই ক্যামেরা ধরছি ওরা কিন্তু ভয়ে ওদিকে চলে গেছে। এরপর আমরা এখানে দুপুরের খাবারটা খেয়ে ফেলি। তো খাবার খাওয়ার পর এখানে আমরা দেখি যে আব্বু আমাদের জন্য এখানে তিলের টফি নিয়ে আসে, তো সবাই একটু একটু করে খাই। এরপর এখানে আমি বিকালবেলা চা বানিয়েছিলাম, তো সবাই মিলে আমরা একসাথে বসে চা খাই বিস্কুট দিয়ে। এই যে দেখেন সন্ধ্যার দিকে যখন একটা নারকেল কাটা হয়, দেখি যে নারকেল কিন্তু ভালোভাবে এখনও হয়নি, এখনও ডাব। তো পিঠে তো আর বানানো হবে না, কলাটা কিন্তু এখনও ভালো হয়নি। সবাই দোয়া করবেন বেশি বেশি করে আমাদের জন্য। আজকের জন্য এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।